জগৎ, বিশ্বজগৎ, কবর জগৎ, হাসর মাঠ, সকলকেই এই স্টেশনগুলো পাড়ি দিতে হবে। চাই মোমেন হই আর মুসলিম, হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, এই স্টেশনের বাইরে একজনও থাকবে না। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীর থেকে। একসাথে আর থাকতে দেয়া যাবে না, একসাথে আর চলতে দেয়া হবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলে এ পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় কোনো পথ ওখানে নেই। ওখানের অবস্থা হলো, রাস্তে দো হ্যাঁ রাওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। যদি কপাল ভালো থাকে, ঈমান এবং নেকামল নিয়ে যেতে পারি, ডান দিকের রাস্তার প্রতীক হয়ে আবার বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছব। আর যদি কপাল মন্দ হয়, জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, এগুলো পাড়ি দেয়া মানে আমার বাপের বাড়ি আদি বাসস্থানের দিকে এগিয়ে যাওয়া। রিক্সা উঠে কদমতলী পৌঁছলেন, একটি স্টেশন আসলো। কদমতলী থেকে বাস ধরলেন, সায়দাবাদ পৌঁছলেন। সায়দাবাদ থেকে বাস ধরলেন, চিটাগাং পৌঁছলেন। এক একটি স্টেশন পাড়ি দেওয়া মানে বাপের বাড়ির দিকে এগিয়ে যাওয়া। এটা আনন্দের বিষয় না আতঙ্কের বিষয়? আনন্দের বিষয়। বাপের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরও এক একটি স্টেশন পাড়ি দেয়া, যাকে বলে এন্তেকাল করা। এন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। রূহ জগৎ থেকে স্থান পরিবর্তন করে উদর জগতে আসলাম, বেহেশতের দিকে এক স্টেশন এগিয়ে গেলাম। উদর জগৎ থেকে এন্তেকাল করে বিশ্ব জগতে আসলাম, আরেক স্টেশন এগিয়ে গেলাম। বিশ্বজগৎ থেকে এন্তেকাল করে তথা স্থান পরিবর্তন করে আরেক স্টেশন কবর জগতে পৌঁছলাম, বেহেশতের দিকে আরেকটু এগিয়ে গেলাম। কবর জগৎ থেকে এন্তেকাল করে স্থান পরিবর্তন করে হাসর মাঠে পৌঁছলাম, আরেকটু এগিয়ে গেলাম। হাসর মাঠ থেকে বেহেশতে গিয়ে পৌঁছলাম। তাহলে মওত আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়, আতঙ্ক নয়। না বোঝার দরুন আতঙ্কের বিষয় মনে করে কান্নাকাটি করি। तो पुस्तिये आलम में मिलने को जुदा होते हैं हम, पुस्तिये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम, आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम। এখন আসি ভূপৃষ্ঠে, এক সময় চলে যাব ভূগর্ভে। আসি মাটির উপরে, চলে যাব মাটির নিচে, মিলনের জন্য, বাপের বাড়ি পৌঁছার জন্য। সাময়িক বিচ্ছেদ মনে করে কান্নাকাটি করি। তা বিচ্ছেদ কয়জন থেকে? আমার মওতের সময় হয়তো আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, এরা কয়েকজন। আপনজন হিসাব করলে হয়তো 20 জন না হয় 50 জনই আছে। মাটির নিচে গেলে আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, এর থেকে উপরের দিকে সব তো আমার আত্মীয়।
কত হাজার কত লাখ হবে, তাদের সাথে তো সাক্ষাৎ হবে। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর একটি কিতাব আছে কবর অবস্থা সম্পর্কে। যখন কেউ কবরে পৌঁছে, তার আগে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা মারা গেছে, এরা তার সাক্ষাতে আসে, ভিড় করে সাক্ষাৎ করার জন্য। জিজ্ঞেস করে অমুক কেমন আছে, তমুক কেমন আছে। যখন বলা হয় অমুক তো মারা গেছে, তো আমাদের সাথে তো সাক্ষাৎ ঘটলো না, তার মানে অবস্থা ভালো নয়। ঈমান নিয়ে যেতে না পারলে তার সাথে সাক্ষাৎ হবে না, সে তো কয়েদি, জেলখানায় বন্দি, তার সাথে ওদের সাক্ষাৎ হবে না। আর ঈমান নিয়ে যেতে পারলে সে তো দুলা মিয়া, সবাই দুলা মিয়াকে দেখতে আসে, সাক্ষাৎ হবে। তো অল্প কয়েকজনকে বাদ দিয়ে লক্ষ লক্ষ আত্মীয় স্বজনের সাথে আমার সাক্ষাৎ ঘটবে, এটা কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয়? আরজি ফরকত কো দায়েম জানে কর হোতে হ্যাঁ হাম, তো আনন্দের বিষয়, কত আনন্দ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত খাজা মঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা এন্তেকাল করেছেন। গোসল হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজার নামাজও হয়ে গেছে। এখন লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এতটুকু সময় সামনে বাকি আছে। তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লেখা আছে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওড়ে? বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারতেছি না হায়াতের বাধার কারণে, বেহেশতের দিকে পৌঁছতে পারতেছি না হায়াতের বাধার কারণে। হায়াত শেষ, বাধা সরে গেছে, এখন সাক্ষাৎ সন্নিকটে, এরা দেরি করতেছে, সহ্য হয় না। खुर्रमा रोज़े के मन और याशवम जिसमें बगुज़ारम सरासर जाशवम जिसमें बगुज़ारम सरासर जाशवम। অন্তরঙ্গ বন্ধুর সাথে যখন কোলাকুলি হয়, আলিঙ্গন হয়, মনে চায় সিনার চামড়া গোশত হাড্ডি যদি না থাকতো, অন্তরটা অন্তরের সাথে মিলিয়ে দিতেন। তো আমার মাটির দেহ ভিন্ন পড়ে থাকবে, আমার জান পড়ে গিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কত আনন্দের বিষয়। হাফেজ সিরাজি রাহেমাহুল্লাহ আজ থেকে প্রায় 700 বছর আগের একজন আল্লাহওয়ালা হুজুর, চেহারায় চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার পেটে কোনো ব্যথা আছে? জিজ্ঞেস করলেন, এ প্রশ্ন কেন? সব সময় চেহারা দেখে চিন্তার ছাপ, রং তামাশা করেন না, হাসি খুশি করেন না, মনে হয় পেটে ব্যথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না, অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে থাকে, হাসি খুশি করতে পারে না, সবসময় চিন্তায় মগ্ন থাকে, কবে আবার বন্ধু সাক্ষাৎ ঘটবে, মিলন ঘটবে, সে বিচ্ছেদ বেদনায় ব্যথিত থাকে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি, চিন্তায় মগ্ন থাকি, কবে সাক্ষাৎ ঘটবে, বিচ্ছেদ ব্যথায় ব্যথিত। খুশি হবে কবে? জব দিতেছেন, খুরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাবাম, খুরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাবাম, রাহাতে যা তলবম বজ পায়ে জানা বেরাবাম, রাহাতে যা তলবম বজ পায়ে জানা বেরাবাম। নজর কর দম के गरायद बसरे ईद में रोजे তাদর মায়কা দশা দান গজল খাঁ বেরাওয়াম, তাদর মায়কা দশা দান গজল খাঁ বেরাওয়াম। ও প্রশ্ন করে, আমার আনন্দের দিন তো ওই দিন হবে যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, রূহ দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উঠবে, সেদিন হবে আমার আনন্দের দিন।
ওই আনন্দের দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চল। নজরে কর দমকে গরায়াদ বসারে ঈদমে রোজে, নজরে কর দমকে গরায়াদ বসারে ঈদমে রোজে, তাদর মায়কা দশা দান গজল খাবে রওয়াম, তাদর মায়কা দশা দান গজল খাবে রওয়াম। কত আনন্দ, কত উৎসব, আমরা আতঙ্ক। কিন্তু কথাগুলো সামনে আসলে অনেকে মানতে চায় না, বলে যুক্তিতে ধরে না। সকল কথা সকলের যুক্তিতে না ধরায় যুক্তিসঙ্গত কথা। এক নাস্তিক দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলো, আল্লাহ খোদা বলতে কিছু নেই। একজন মুসলমান আলেম তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নাস্তিক বলছে, তাহলে আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যদি যুক্তিসঙ্গতভাবে উত্তর দিতে পারেন তো বুঝবে আপনাদের আল্লাহ খোদা কেউ আছে। যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলো? প্রথম প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করে আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি আল্লাহ মানব না। 2 নম্বর প্রশ্ন, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না, আপনাদের আল্লাহ অনদেখা, আমাকে বিশ্বাস করাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে, না হয় বিশ্বাস করব না। 3 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ নাকি অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি কেন হবে? পানির সাথে পানি মিশলে কি শাস্তি হয়? বাতাসের সাথে বাতাস মিশলে কি শাস্তি হয়? তো আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান আলেম সাহেব একখানা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। বেচারা হাকিম সাহেবের কাছে গিয়ে বিচার করতে হয়। অমক মুসলমান মৌলভী সাহেবের সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব। আমার সাথে তার অঙ্গীকার ছিল, তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি আমার অঙ্গীকার পূরণ করেছি, 3টি প্রশ্ন তার সামনে রেখেছি। তিনি অঙ্গীকার ভঙ্গ করলেন, উল্টা আমার মাথায় ইট মারলেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি। কোর্ট থেকে সমন জারি হলো মৌলভী সাহেবকে হাজিরি দিতে। মৌলভী সাহেব যাওয়ার পথে ওই যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন হাতে করে নিয়েই কোর্টে উপস্থিত হলেন। সাক্ষী মুখির দরকার নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, আপনার তার সাথে অঙ্গীকার ছিল 3টি প্রশ্নের উত্তর দিবেন? কয় হ। উনি প্রশ্ন করেছিলেন কি না? হ্যাঁ করেছিলেন। তো আপনি উত্তর না দিয়ে তার মাথায় ইট মারলেন, অঙ্গীকার ভঙ্গ করলেন, এখন বেচারা ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? মৌলভী সাহেব জবাব দিলেন, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর? কয় হ। তো এটা কিভাবে? তো তার প্রথম প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে তার মাথায় ইট মারাইছেন, এটা দেখাই দিলাম। এই মুহূর্তে এই কাজটা করছেন। 2 নম্বর, আল্লাহ অনদেখা, তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না। তিনি যে বলতেছেন ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো আমরা দেখি না, বিশ্বাস করি না। বিশ্বাস করাতে হলে ব্যথা দেখাই দিতে হবে। কোনো জায়গায় হয়তো জখম দেখবেন, ব্যথা কি দেখা যায়? যদি দেখা ব্যতীত ব্যথা বিশ্বাস করা যায়, দেখা ব্যতীত আল্লাহকে বিশ্বাস করতে আপত্তি কোথায়? 3 নম্বর, আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? তার প্রশ্ন। এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি। মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি, নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হবে কেন? শাস্তি হবে কেন? মাটির সাথেই তো মাটি মিশলু।
যদি মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হতে পারে, শাস্তি হতে পারে। আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেল ব্যথা হতে পারে, শাস্তি হতে পারে। তো মৌলভী সাহেবের কাছে তো এগুলো যুক্তিসঙ্গত, নাস্তিকের কাছে তো যুক্তিসঙ্গত মনে হইল না। সকল কথা সকলের যুক্তিতে ধরে না, বিশেষ করে এক জগতে থাকা অবস্থা আরেক জগতের কথা যুক্তিতে না ধরাই স্বাভাবিক। আমরা যখন উদর জগতে ছিলাম তখন যদি আমাদেরকে বলা হতো, বেটা এই জায়গা তোমার থাকার জায়গা নয়, 9 মাস পর তুমি এক বিশাল জগতে পদার্পণ করবে, যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটে শিশু জীবনে বিশ্বাস করবে? বলবে এগুলো সব পাগলের পলা। আমি হাত পা গুছিয়ে বসে আছি, কোনো প্রকার হাত পা লম্বা করার জায়গা পাইনি। তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের পলা। কিন্তু বিশ্বজগতে পদার্পণ করার পর এখন দেখে প্রলাপ নয়, সব সত্য। তা আগে প্রলাপ কেন মনে হয়েছিল? সে ছিল এক জগতে, এটা আরেক জগতের কথা। বরং এক জগতে থাকা অবস্থায় তো এক জায়গার কথা আরেক জায়গায় যুক্তিতে ধরে না। আমরা স্থল জগতের প্রাণী, কিছু আছে জল জগতের প্রাণী, মাছ ইত্যাদি। এক বাটায় বর্ষে ফেলেছে দিঘিতে। দিঘি বোঝেন তো? অনেক বড় পুষ্কুণ্ডি, বড় পুকুরকে বলে দিঘি। খালি বর্ষে ফেললে মাছ ধরে। বর্ষের উপরে আটার কাই, ময়দার খামির, বল্লা ভেমরুলের টোপ, এগুলো দিয়ে বর্ষে ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল বলে, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, বিপদ কোথায়? যেখানে তুমি খাবার দেখতেছো এখানে বিপদ। আমি দেখতেছি সুস্বাদু গ্রাণযুক্ত খাবার, তুমি বলো বিপদ। ও এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাই, নিজে খাওয়ার বুদ্ধি। কয় না কাতল ভাই, তুমি আমাকে ভুল বুঝতেছ, শত্রু ভাবতেছ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, শত্রু নই, আর সামনে যেও না। সমস্যা কি সামনে গেলে? দেখো, এ সম্পর্কে তুমি কোনো লেখাপড়া করো না, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এইটা আসলে খাবার নয়, খাবারের কভার, আবরণ। মানে আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আর একটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ দৌড়ে বসে আছে। কাতল জিজ্ঞেস করে, থাকলে কি হবে? তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালার টের পাবে। টের পাইলে কি হবে? টের পাইলে সে বড়শি টান মারবে। তো টান মারলে কি হবে? টান মারলে লোহার বা কাঁকড়া তোমার গালে বিঁধবে। তো কাঁটা গালে বিঁধলে কি হবে? কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে। পুঁটি জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? জীবনে কখনো কাঁটা গালে বিঁধিনি, ব্যথা কি অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি? পুঁটি বলে, ব্যথা কি এটা তো বোঝানো যায় না, শুরু হইলে এমনি বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস সরে না, তুমি ছটফট ছটফট করছো, তাজা রক্ত তোমার মুখ দিয়ে বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠির ভিতরে ঢুকে গেছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে।
দাওবটির এখানে কি কাজ? দাওবটির কাজ প্রথমে তোমার দেহের আঁশ আর চামড়াগুলো খসে ফেলে দেয়। দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার সব ঘোলা পানি বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায়, কি আরামের আরাম! তারপর কি হবে? তারপর দেখবে এদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার তাওয়া বসানো আছে। তাওয়ার ভিতরে গরম উতলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? আরে এই তেলের ভিতরে তোমার একটা একটি টুকরো ঢেলে দিয়ে বাজি করা হবে। তারপর কি হবে? তারপর বর্ষিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। ও আমার সাথে সাক্ষাতের অপেক্ষা? কয় হ, তো ভালোই তো। সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার গোশতগুলো ওরা চিবিয়ে খাবে, যাদের মুখে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে। তারপর কি হবে? তারপর ওদের পেটে গেলে দেখবে একটি মেশিন ফিট করা, নাম হলো হজমি শক্তি। এই মেশিনে চুরমার করে তোমাকে পায়খানা বানায় ফেলবে, পায়খানা। তারপর কি হবে? তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাতল অট্টহাসি মারে আর বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে এসে 2-4 লাফ দিলে তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া দেখা হবে, শহর বন্দর দেখা হবে, ভালো হইতে অসুবিধা কি? পুঠি বলে, না, লাফ দিয়ে দিঘিতে পৌঁছা সম্ভব হবে না। কথা হলে কি হবে? তার 1-2 দিন পর তোমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল তিরস্কার করে, 4 আনার মোল্লা পুঠি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? পুঠি বলছে, কাতল ভাই হাত জোড় করে বলছি, ভুল বুঝতেছ, আমাকে শত্রু ভাবতেছ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখনো পায়ে ধরি, ফিরে যাও, বিপদের সম্মুখীন হইও না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঠি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিকের চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছো? তুমি কি বোঝো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার শান হলো রহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। তোমার কাজ তুমি করো, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুটে হাত জোড় করে কাতলের পায়ে ধরে। কাতল দাঁত কিরমির মেরে পুটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে বড়শি মুখে নিয়ে গিলা মাত্র উপরওয়ালা টের পায় বড়শি টান মারে, লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে যায়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটিও আর বাকি নেই। এবার দেখে নিচে একখানা ধারালো বটি দাঁড়াই আছে। তার দেহের চামড়া এবং আঁশ খসে ফেলে দেয়া হচ্ছে, টুকরা টুকরা করা হচ্ছে। কাতল চোখের পানি ছাড়ে আর কাঁদে, পুঠিকে স্মরণ করে, হায় রে পুঠির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না।
কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সময় তো চলে গেছে। তেমনি ভাবে দুনিয়ার কথিত নাস্তিক মুরশিদ মোরতাদ এবং বুদ্ধিজীবীর গোষ্ঠীরা দ্রুত ছুটে চলছে। কোথায় যাও? আলেম সমাজ জিজ্ঞেস করে। ঘুষের পয়সা আনতে যাই, সুদের পয়সা আনতে যাই, সিনেমা দেখতে যাই। কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে, খবরদার খবরদার, ঘুষের পয়সা সুদের পয়সা পকেটে ঢুকাইলে অল্প সময়ের জন্য পকেট হয়তো গরম থাকবে, মনে রাখবে ঘুষ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া এক কথা, সুদ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত আঙ্গারা খাওয়া এক কথা। কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, নাস্তিকেরা, মোরতাদারা তিরস্কার করে, ও চারানার মোল্লা, ১৫০০ বছর আগের পুরানো কথা নিয়ে এসেছ আমার কাছে কোন সাহসে? এটা বিজ্ঞানের যুগ। আজ থেকে ৫০ বছর পূর্বে রকেট যুগে পৌঁছে গেছে আমরা চন্দ্রে। মাত্র ১৭ মিনিট লাগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। কত সময় মহাশূন্যে কাটাইলাম, আযাব গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কখনো কানে পৌঁছল না। ও চারানার মোল্লা, তুমি তোমার কাছে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও আলেম সমাজ দিনের বেলায় বুঝায়, রাতের অন্ধকারে গভীর রাত মাওলার দুয়ারে তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখের পানি ছাড়ে। মুশরিক আনা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গেয়া। আল্লাহ, আমার সাধ্য অনুপাতে তোমার বন্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বন্দা বোঝে না, উল্টো আমাকে তিরস্কার করে। তার অন্তর তো তোমার কুদরতি হাতে, তোমার কাছে ফরিয়াদ, এর অন্তরটা একটু তোমার দিকে ঘুরাইয়ে দাও না। বসর জুড়ে কলবাই কারে তোরা, কলব হাকালে তোফাইলে মুস্তফা। ছুটে গিয়ে ঘুষের পয়সা, সুদের পয়সা, অশ্লীল ছবি দেখা, সব কিছু করেছে। হঠাৎ উপরওয়ালা বসে টান মারলেন। সাকারাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। যাওয়ার আগ মুহূর্তে দেখতেছে জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনই ঘিরে ফেলতেছে। অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছুক তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে। এই ভয়াবহ অবস্থা দেখে তার চোখ উল্টে যায়, চেহারা বিগড়ে যায়, মোটা ঘাম বেরিয়ে আসে। তার অবস্থা যেন বলে, মাইনে তুঝ পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা করে, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বুঝি বিনষ্ট করে দিলাম। ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ, আমার অবস্থা কি হবে? তার অবস্থা থেকেও যেন জবাব চলে আসে, খোদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে। আপন হাতে আব্বাকে কবরস্থ করেছ, নিজ হাতে আম্মাকে মাটির নিচে রেখে গেছ, কত আত্মীয় স্বজনকে দাফন করে গেছ, শিক্ষা গ্রহণ করনি, তোমাকে তো এক সময় এই জগতে আসতে হবে। এর পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে কত বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদের বুঝ গ্রহণ করনি। আমরা তো তোমাকে ডাকিনি, আমাদের পেছনে দৌড়ে ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। স্বইচ্ছা দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস, অপরাধ ঠিকার। খোদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ভবিষ্যৎ অন্ধকার আর অন্ধকার। এই মাদ্রাসাগুলো আল্লাহর বান্দাদেরকে আবার পুনরায় ব্যাপারে বাড়ি বেহেশতে পৌঁছার ব্যবস্থা করে। এটা হলো এদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে বেহেশতের রাস্তা সুগম করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন,
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ গভীর রাত মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দাও। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আল্লাহ, অত্র মাদ্রাসা খানকে কিয়ামত রাত পর্যন্তের জন্য কবুল করে নাও। দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। দিনের একটি মজবুত কিল্লা এবং ঘাঁটি হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার খাতিরে পুরা এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত করো। এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসা এবং মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। মাদ্রাসার খাতিরে কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। তোমার যত বান্দারা মাদ্রাসাকে মহব্বত করে, ভালোবাসে, সহযোগিতা করে, তাদের সকলকে তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও। তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। সুস্থতার সাথে বরকতময়